ইমাম একটু লম্বা যদি নামাজে তিলাওয়াত করে দেয়, অনেক আছে পিছন দিক থেকে গলা দিয়ে আওয়াজ দেয়, ইমাম সাহেব মানে ইমামরে সিগন্যাল দেয় নামাজ লম্বা হয়ে যায়, তাড়াতাড়ি শেষ করেন। এমন বেয়াদব আছে না নাই? ইমামরে সতর্ক করার জন্য কেউ যদি এমন আওয়াজ দেয়, তার নামাজ শেষ। ইমাম তোমার বাপের রাখা গোলাম নয়। এই মহল্লার সবচেয়ে বড় নেতৃত্ব দেওয়ার অধিকার কার? সর্দার কে? মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? না না, মসজিদের প্রেসিডেন্ট সাহেব, জি সেক্রেটারি সাহেব, মতওয়াল্লি সাহেব। এলো বেয়াদব মতওয়াল্লি আছে, সেক্রেটারি আছে, ইমাম সাহেব আপনি চিনুন না, আমি মসজিদের প্রেসিডেন্ট। তুমি প্রেসিডেন্ট হইলে আমার হয়েছে কি? এই মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। কারণ এই ইমামতির দায়িত্ব যিনি পৃথিবীতে আদায় করে গেছেন, তিনি হলেন বিশ্ব নবী, নূরের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামদেরকে সম্মান দিবেন, ইজ্জত করবেন। এদেরকে অবহেলা করলে আল্লাহ রসুলকে অবহেলা করা হয়ে যায়, বেইজ্জত করলে আল্লাহ রসুলের প্রতি বেয়াদবি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ।